নেটওয়ার্ক নিয়ে আলোচনা করে থাকি। যেমন হচ্ছে কি 1G 2G 3G 4G এবং যে আমাদের বর্তমান আধুনিক যে জেনারেশনটা আসছে সেটা হচ্ছে কি 5G। জি শব্দের অর্থ হচ্ছে জেনারেশন। জি শব্দের অর্থ হচ্ছে জেনারেশন। জেনারেশন শব্দের অর্থ হচ্ছে কি জেনারেশন শব্দের অর্থ হচ্ছে গিয়ে প্রজন্ম, মানে আমরা কোন প্রজন্মে আছি, আমরা এখন কোন জি ব্যবহার করতেছি, 4G ব্যবহার করতেছি, মানে চতুর্থ প্রজন্মের আমরা নেটওয়ার্কিং ভাষাকে ব্যবহার করছি। এই আমরা যখন এই জিনিসটা নিয়ে কাজ করতে যাব তখন আমরা অনেক সময় অনেক ধরনের প্রতিবন্ধকতা পেয়ে থাকি। যেমন হচ্ছে কি আমরা মাঝে মাঝে দেখি যে হচ্ছে কি আমরা HTML কোড করতে গেলে আমরা রো কোনটা চিনি না, কলাম কোনটা চিনি না, টেবিলের ক্যাপশন কোনটা হবে, টেবিলের হেডিং কোনটা হবে, এসব জিনিসগুলো আমরা চিনি না। এসব ব্যাপার নিয়ে আজকে আমরা কোড করার জন্য আমরা ছোট একটা কোডকে ফার্স্টে সিলেক্ট করে নিব, সেই কোডের সাপেক্ষে আমরা বাকি কাজগুলোকে করব। প্রথম কথা হচ্ছে আপনার নরমালি একটা কোশ্চেনের জন্য একটা টেবিল আর এই যে একটা টেবিল, প্রশ্নে কয়টা টেবিল দেওয়া আছে, একটা টেবিল। এই কারণে সব সময় মনে রাখতে হবে টেবিল ব্রোডার, টেবিল ব্রোডার সব সময় কত হবে, 1 হবে। যেহেতু প্রশ্নে একটা টেবিল দেওয়া আছে টেবিল ব্রোডার সব সময় কত ধরতে হবে, 1 ধরতে হবে। তাহলে আমরা নরমালি এরকম একটা টেবিল রাখি। আপনাদের এরকম একটা টেবিল দিয়ে বলবো যে এর জন্য HTML কোডটি করো। এর জন্য HTML কোড যখনই আমরা করতে যাব ফার্স্টে আমাদের কি খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে গিয়ে কি একটা টেবিল। ফার্স্টে HTML করতে গেলে শুরুর যে লাইনটা লেখা লাগে সেটা হচ্ছে গিয়ে HTML। এটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দেখেন আমরা রো আর কলাম সম্বন্ধে একটু চিনি। এই প্রশ্নের সোজা যে দাগগুলো টানা থাকবে তারা হচ্ছে রো। রো কয়টা, R1 একটা রো, R2 দুইটা রো, R3 তিনটা রো, R4 চারটা। কলাম কয়টা আছে, দাঁড়ানো অবস্থায় যারা থাকবে তারা হচ্ছে কলাম। তাহলে কলাম কয়টা, C1 একটা কলাম, C2 একটা কলাম, এটা হচ্ছে C3 একটা কলাম। তাহলে এটা আমরা কি বলতে পারি, 4 × 3 4 × 3 ম্যাট্রিক্স। কেন, কারণ এখানে রো কয়টা আছে, চারটা, কলাম কয়টা আছে, তিনটা। আচ্ছা, ফার্স্টে HTML শুরু করতে হলে আমাদের কি দিয়ে শুরু করতে হবে, HTML দিয়ে শুরু করতে হবে। তারপর হচ্ছে গিয়ে হেড। দেখেন হেড হচ্ছে গিয়ে বোঝা যাচ্ছে মাথার অংশ থেকে। আপনি যদি আকাশ থেকে নিচের দিকে তাকান শুরুতে আপনার কি নজরে পড়ে, মাথা নজরে পড়ে। তাহলে হেড এমন একটা জিনিস যেটা শুরু হয়ে ওইখানে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তারপর কোন অংশ থেকে কাজ শুরু করা হবে, বডির অংশ থেকে কাজ শুরু করতে হবে। HTML এর যাবতীয় যতগুলো কাজ আছে সবগুলো কোন অংশের মধ্যে করতে হবে, বডি অংশের মধ্যে করতে হবে। তারপর দেখেন আমরা HTML হেড বডি, একটা টেবিল যখন দেওয়া থাকবে টেবিলের উপরে যে জিনিসটা দেওয়া থাকবে সেটাকে বলা হবে হচ্ছে ক্যাপশন। এই টেবিলে ক্যাপশন হিসেবে কে কাজ করবে, স্টুডেন্ট ইনফো। এই ক্যাপশনটা কি, এই টেবিলের মধ্যে স্টুডেন্ট ইনফো নামক আর অদ্বিতীয় কোনো জিনিস আছে, নেই। তাহলে ক্যাপশনে যে জিনিসটাকে শুরু করতে হবে ওই জিনিসটাকে ওইখানেই ক্লোজ করতে হবে। আচ্ছা, তাহলে HTML হেড বডি, তারপর কি আসবে, ক্যাপশন আসবে। এবার দেখেন আমরা ক্যাপশনের পরে আমরা কি নিয়ে কাজ করব, টেবিল প্রোডাক্ট। এই প্রশ্নের মধ্যে টেবিল কয়টা দেওয়া আছে, একটা মাত্র টেবিলই দেওয়া আছে। তাহলে টেবিল প্রোডাক্ট সব সময় কত হবে, 1 হবে। আর টেবিল প্রোডাক্ট সব সময় কাজ করবে হচ্ছে কি ক্যাপশনের কোথায়, আগে কাজ করবে। তাহলে আমরা ক্যাপশন লেখার আগে কি লিখতে হবে, টেবিল প্রোডাক্ট। মানে প্রশ্নে কয়টা টেবিল দেওয়া আছে, একটা মাত্র টেবিলই দেওয়া আছে। তাহলে বডির পরে কি লিখতে হবে, টেবিল প্রোডাক্ট। টেবিল প্রোডাক্ট সব সময় কত হবে, 1। যেহেতু প্রশ্নে একটা মাত্র টেবিলই দেওয়া আছে তাই টেবিল প্রোডাক্ট সব সময় আমরা কত ধরব, একটাই ধরব।
এই প্রশ্নের টেবিল একটা দেওয়া আছে আর টেবিলের উপরে যে জিনিসটা থাকবে সেটাকে আমরা কি বলবো ক্যাপশন বলবো এই ক্যাপশনের মধ্যে কে থাকবে এই ক্যাপশনের মধ্যে থাকবে উপরে কি আছে স্টুডেন্ট ইনফো এই জিনিসটা হচ্ছে অদ্বিতীয় শুরু করে তাকে কি করে দিতে হবে ক্লোজ করে দিতে হবে ক্লোজ করার জন্য আমরা কোন ধরনের ট্যাগ ব্যবহার করব হ্যাশট্যাগ নামক এক ধরনের ট্যাগ ব্যবহার করব যারা কি করে ক্লোজের জন্য ব্যবহার করা হয় এবার দেখেন টেবিলের প্রথম যে রোটা আছে সেটাকে বলা হয় হচ্ছে কি টেবিল হেডিং আর পরবর্তী যে রোগুলো আছে এগুলো হচ্ছে কি টেবিল ডেটা সব সময় মনে রাখবেন টেবিলের প্রথম যে রোটা থাকবে সেটা হচ্ছে টেবিল হেডিং পরবর্তী যে রোগুলো থাকবে সেটি হচ্ছে কি টেবিল ডেটা তাহলে ফার্স্ট হচ্ছে কি আমরা কত নাম্বার রো নিয়ে শুরু করতেছি টিআর বা টেবিল রো 1 আমরা এক নাম্বার রো দ্বারা কাজ করা শুরু করতেছি এই এক নাম্বার রো এর মধ্যে যারা থাকবে তাদেরকে আমরা কি বলবো টেবিল হেডিং কি দিয়ে শুরু হবে টি এইচ টি এস দ্বারা কি বোঝানো হচ্ছে টেবিল হেডিং আর টিডি দ্বারা বোঝানো হচ্ছে কি টেবিল ডেটা আচ্ছা তাহলে প্রথমে হচ্ছে কি টেবিল রো 1 শুরু হবে টেবিল রো 1 এর মধ্যে টেবিল হেডিং আকারে কে থাকবে রো দেখেন তো পুরো প্রশ্নের মধ্যে রো জিনিসটাকে আর দ্বিতীয় কোথাও ব্যবহার করা হয়েছে না এটি হচ্ছে অদ্বিতীয় অদ্বিতীয় যে কোনো জিনিসকে শুরু করলে ওইখানে কি করে দিতে হবে ওইখানে ক্লোজ করে দিতে হবে কারে ক্লোজ করে দিব টিএইচ কে ক্লোজ করে দিব রোলের পরে দেখেন তো আপনারা কি পাচ্ছেন রোলের পরে আমরা পাবো হচ্ছে গিয়ে নেম নেমটাও কোন ধরনের সংখ্যা এটা হচ্ছে অদ্বিতীয় একটি নাম্বার সেটাকেও কি হিসেবে বলতে হবে টেবিল হেডিং এই টেবিল হেডিং এর মধ্যে কি আছে নেম আছে এই নেমটা হচ্ছে অদ্বিতীয় শুরু করে তাকে কি করে দিতে হবে ক্লোজ করে দিতে হবে তারপর কি আছে তারপর হচ্ছে এই টিএইচ এর মধ্যে রোলের পরে কি আছে জি পি এ গ্রেড পয়েন্ট বা ব্যারিস্টার আছে এই টিএইচ টাকে আমরা কি করে দিব ক্লোজ করে দিব প্রথম রোতে রোল নেম এবং জিপিএ ছাড়া অন্য কোনো কিছু আছে না তাহলে টেবিল রো 1 তে এখানে শুরু করছি এই ইনফরমেশনগুলো লেখার পরে কারে ক্লোজ করে দিব টেবিল রো 1 কে ক্লোজ করে দিব তারপরে দেখেন আমরা পরবর্তী প্রথম যে রোটা সেটাকে বলছি টেবিল হেডিং পরবর্তীটাকে কি বলছি টেবিল ডেটা এদেরকেও কি দ্বারা হিসাব করতে হবে টেবিল রো দ্বারা টিআর দ্বারা শুরু হবে এটা কত টিআর 1 যদি হয় পরবর্তী রোটা কত হবে টেবিল রো 2 এই টেবিল রো 2 তে হচ্ছে কি ফার্স্টে কি আছে এদেরকে কি আকারে লিখতে হবে টিডি আকারে টিডির মধ্যে কত আছে 101 এটা একটা অদ্বিতীয় সংখ্যা তাকেও কি করে দিতে হবে ক্লোজ করে দিতে হবে টিডি এর মধ্যে 101 এর পরে কি আছে নেম হিসেবে কি আছে এ এ কি অদ্বিতীয় না এটাকেও কি করে দিতে হবে ক্লোজ করে দিতে হবে পরবর্তীতে জিপিএ কত পয়েন্ট দেওয়া আছে 5 পয়েন্ট টিডির মধ্যে কত পয়েন্ট থাকবে 5 পয়েন্ট থাকবে এটি হচ্ছে অদ্বিতীয় তাকেও আমরা কি করে দিব ক্লোজ করে দিব এবার দেখেন তো টেবিল রো 2 তে 101 এ এবং জিপিএ 5 ছাড়াও অন্য কোনো কিছু আছে নেই তাহলে এবার আমরা কারে ক্লোজ করে দিতে পারবো টেবিল রো 2 কে ক্লোজ করে দিতে পারবো এবার আমরা দেখতে হবে টেবিল রো 2 কাজ করছে এবার কত থেকে শুরু করতে হবে টেবিল রো 3 থেকে তাহলে টিআর 3 থেকে শুরু হবে টেবিল রো 3 এই টেবিল রো 3 এর মধ্যে প্রথম ইনফরমেশনের রোল নাম্বার কত দেওয়া আছে 102 এটা কিসের মধ্যে থাকবে টেবিল ডাটার মধ্যে কত হবে 102 এটি একটু অদ্বিতীয় সংখ্যা এটিকে কি করে দিব আমরা ক্লোজ করে দেব তারপর নেমের মধ্যে টিডির মধ্যে কে থাকতেছে বি থাকতেছে এটি হচ্ছে অদ্বিতীয় বি এটাকে আমরা কি করে দিব ক্লোজ করে দিব এর পরবর্তীতে জিপিএ কত পয়েন্ট পাইছে এই টিডি জিপিএটা কত পয়েন্ট টিডি জিপিএ হচ্ছে কি 4.75 এটি হচ্ছে অদ্বিতীয় তাকে কি করে দিতে হবে ক্লোজ করে দিতে হবে এবার দেখেন তো টেবিল রো 3 তে 102 নেম বি এবং জিপিএ 4.75 ছাড়া অন্য কোনো কিছু আছে নেই তাহলে এবার কারে আমরা ক্লোজ করব টেবিল রো 3 কে ক্লোজ করে এবার দেখেন আমাদের আরো কি বাকি রয়ে গেছে এখনো একটা রো বাকি রয়ে গেছে এটা কত টেবিল রো 4 এখানে কি কি আছে 103 আছে সি আছে জিপিএ কত পয়েন্ট আছে 5 পয়েন্ট আছে শুরু করতে হবে কি দিয়ে টেবিল রো 4 দিয়ে টেবিল রো 4 এর মধ্যে টিডি আকারে কত থাকবে ফার্স্টে 103 এটি হচ্ছে অদ্বিতীয় একটা সংখ্যা এটাকে আমরা কি করে দিব ক্লোজ করে দিব এবার টিডি এর মধ্যে কত আছে নেম কি আছে সি এটি অদ্বিতীয়টাকে ক্লোজ করতে হবে তারপর হচ্ছে কি টিডি এর মধ্যে জিপিএ কত পয়েন্ট আছে 5 পয়েন্ট এটাও এই রো এর জন্য অদ্বিতীয় তাকে কি করে দিতে হবে ক্লোজ করে দিতে হবে এবার দেখেন তো টেবিল রো 4 তে আর কোনো কিছু ইনফরমেশন আছে না এবার কারে ক্লোজ করব টেবিল রো 4 কে ক্লোজ করে দেব এবার দেখেন তো নিচ থেকে আমরা এখনো কারে কারে ক্লোজ করা বাকি রাখছি টেবিলে ক্লোজ করা বাকি রাখছি বডিতে ক্লোজ করা বাকি রাখছি এসটিএমএল কে ক্লোজ করা বাকি আছে তাহলে ফার্স্টে কে ক্লোজ হবে টেবিল তারপর কারে ক্লোজ করতে হবে ফার্স্টে ক্লোজ করতে হবে টেবিলকে তারপর হচ্ছে বডি সব ধরনের কাজে অংশগ্রহণ করছে এবার কারে ক্লোজ করব বডিকে এবার শেষ কোন কাজে অংশগ্রহণ করতেছে কে এসটিএমএল এবার ক্লোজ করব কাকে এসটিএমএল কে আচ্ছা
এই হচ্ছে কি HTML কোড লেখার নরমাল সিস্টেম। আমরা নেক্সট ক্লাস যখন আলোচনা করব তখন আপনারা আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে কি এই প্যাটার্নটা এর সাথে অ্যাড করে নেবেন। সেটা হচ্ছে কি আর স্টুডেন্ট ইনফরমেশনের নিচে এটি আন্ডারলাইন করা থাকবে। এই ক্লাসটা হচ্ছে কি আপনাদের নেক্সট ক্লাসের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকলো, আপনারা যতটুকু পারবেন করবেন, পরবর্তীতে আমি নিজে আপনাদেরকে সলভ। ধন্যবাদ সবাইকে।